আমি অত্যন্ত উদ্বেগ, আতঙ্ক, নিরাপত্তাহীনতার মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার ও আমার পরিবারের উপর চলমান হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাচ্ছি। আমি ৩ দশকের বেশি সময় রাজধানীর মিরপুর ১ নম্বরে এলাকার সিবলক এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছি। কিন্তু বেশ কিছুদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর কাশেম মোল্লার ভাইগনা মিরপুর থানা সৈনিক লীগের পদধারী নেতা ও নিজেকে সাংবাদিক পরিচয়দানকারী সেলিমুজ্জামান খান বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করে আসছেন। সেলিমুজ্জামান খান অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল, এভাবে এলাকায় তাকে চেনে। বর্তমানে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমার জানা মতে তিনি কোনো নিবন্ধিত বা স্বীকৃত গণমাধ্যমে কর্মরত নন। তা সত্ত্বেও তিনি মিরপুর প্রেস ক্লাবের সহসভাপতি পরিচয় ব্যবহার করেন, নিজ বাসভবনে একটি কথিত প্রেস ক্লাবের অফিস পরিচালনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। এ ব্যাপারে এলাকাবাসীরও যথেষ্ট অভিযোগ রয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে সেলিমুজ্জামান খান অতীতেও বিভিন্ন অজুহাত ও মিথ্যা অভিযোগ তুলে আমার কাছে একাধিকবার অর্থ দাবি করেছে। কখনো সাংবাদিকতার প্রভাব খাটানোর কথা বলেছেন, কখনো আবার বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে আমাকে চাপ প্রয়োগের চেষ্টা করেছে। কিন্তু আমি তার অন্যায় অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করিনি। একজন সচেতন নাগরিক হিসাবে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং কোনো ধরনের অবৈধ সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছি। এরই ধারাবাহিকতায় গত ২৯শে মে সকালে আমি ও আমার ভাই এলাকায় চলাচলের সময় সেলিমুজ্জামান খান আমাদের পথরোধ করেন। এ সময় তিনি প্রকাশ্যে আমাদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করারও হুমকি দেন। শুধু তাই নয়, তিনি রাজনৈতিক ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি প্রদান করেন। এই ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আমরা আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হতে পারে, অথবা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির শিকার হতে পারি। আমি বিশ্বাস করি সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য ন্যায়ের পক্ষে কথা বলা, সমাজের অসঙ্গতি তুলে ধরা, জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেউ যদি সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করেন, ভয়ভীতি প্রদর্শন করেন, চাঁদা দাবি করেন কিংবা মিথ্যা সংবাদ প্রকাশে হুমকি দেন, তাহলে শুধু আইনের লঙ্ঘনই নয়, বরং সাংবাদিকতার পেশার যে মর্যাদা ও বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণ্ণ করে। আমি মনে করি কোনো ব্যক্তি তার রাজনৈতিক পরিচয়, সাংবাদিক পরিচয়, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে একজন সাধারণ নাগরিককে ভয় দেখাতে পারেন না। আইন সবার জন্য সমান। তাই আমি এই ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু, দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি।